আসসালামু আলাইকুম সবাইকে। জেএফ চ্যানেল থেকে আমি জান্নাতুল ফেরদৌস সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি রান্না করব ডিম দিয়ে ডাল দিয়ে। তো মসুরির ডাল আমি এখানে মুগ ডাল আমি এখানে মুগ ডাল সিদ্ধ করে রেখেছি। এখানে আমি ডিমগুলো হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি চুলোতে তেল দেব। বন্ধুরা, আমি এখন তেল দিয়ে দেব। এখন দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দেব লবণ, এবার আমি নেড়ে নিচ্ছি সুন্দর করে। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, বন্ধুরা মশলাটাকে আমি এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব একটু ঝোলের জন্য পানি। দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। আর এদিকে বন্ধুরা আমি এখন আমের আচার তৈরি করব পাশের চুলোতে। এখানে আমি আমগুলো কেটে নিয়েছি। একসাথে দুটো রান্নায় আমি একসাথে করছি। বন্ধুরা, আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রান্নাটা দেখছেন তারা প্লিজ ইউটিউবে এসে যে রান্নাঘর চ্যানেলটি দেখার আমন্ত্রণ রইল। এবার আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। মা আমাকে একটু সাহায্য করো, একা হাতে পারছি না। এদিকে আমি পাশের চুলাতে আমি তেল সরিষার তেল গরম করে এখানে আমটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমের আচার বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। 2 চামচের মতো আমি এখানে মরিচের গুঁড়ো নিয়েছি। আম নিয়েছি 1 কেজির মতো, অথবা একটু বেশিও হতে পারে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। আমি আম ঝুরি করে সুন্দর করে আচার বানিয়ে রেখেছি, এগুলো দীর্ঘদিন থাকবে। আর এই আমটা তাড়াতাড়ি খাবো, সেজন্য এভাবে রান্না করে এভাবে আচার বানিয়ে নিচ্ছি। পাশের চুলায় আমার মুগ ডালটা হতে থাক, আর এদিক দিয়ে আমি আমের আচার বানিয়ে নিচ্ছি। দুটো চুলাই আমি মিডিয়াম আঁচে রেখেছি। ডালের মধ্যে একটু ঝোল বাড়িয়ে দিচ্ছি। ডালটাকে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমের আচারটাকে আমি এখন নেড়ে দিচ্ছি সুন্দর করে।
বন্ধুরা, এখানে আমি আরও একটি রেসিপি করছি, সেটা হচ্ছে আমের মোরব্বা। এখানে আমি আমটাকে হালকা করে সিদ্ধ করে নিয়েছি এবং কেচে নিয়ে তারপরে আমি এখানে আমটাকে সিদ্ধ করে নিয়েছি গরম পানি দিয়ে। এরপরে আমি পরিষ্কার করে এখন চিনির শিরা দিয়ে দিয়ে রেখেছি। তো সরিষার তেল দিয়ে হলুদ লবণ দিয়ে আমি আমটাকে এখন জাল করে নিচ্ছি আচার বানানোর জন্য। বন্ধুরা, আমার আমের আচারটি কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। এবার দিয়ে দেব আদা এবং রসুন বাটা আমের আচারের মধ্যে। বন্ধুরা, অফ ক্যামেরায় আমি সরিষা বাটা দিয়েছি, আপনাদের দেখাতে খেয়াল নেই। এখন আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আমার ঘরে শুকনো মরিচ এখন নাই, আমি মার্কেট থেকে পরে এনে ভেজে দিয়ে দেব। ধনিয়া গুঁড়োটা আমি এদিকে আমার ডালের মধ্যেও দিয়ে দেব। এক হাত দিয়ে নাড়তে সমস্যা হচ্ছে। দিয়ে দেবো জিরা গুঁড়ো, গরম মশলা। এখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো ডালের মধ্যে। গরম মশলা গুঁড়োটা আমি আমের আচারের মধ্যেও দিয়ে দেব। এবার আমি আমের আচারের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আমি ডালের মধ্যেও জিরা গুঁড়ো দেব। মুগ ডালটাকে আমি এখন সুন্দর করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আমের আচারের ভিতরে এখন কয়েকটা রসুন ভেঙে দিয়েছি। এখন দিয়ে দেব আমি চিনি। আমি এখন চুলাটা একবারে কমিয়ে দিয়েছি, লো আছে, আমার আচারটা হতে থাক। এদিকে আমি মুগ ডালটাকে নেড়ে দিচ্ছি। মুগ ডালের চুলার আঁচটা এটাও আমি কমিয়ে দিয়েছি, এখন আর একটু বাড়িয়ে দেব। ডালটা ফুটছে। আগেই বলেছি আমি শুকনো মরিচ আমার বাসায় নাই, আমি মার্কেট থেকে এনে সুন্দর করে ভেজে তারপরে শুকনো মরিচটা আমি দিয়ে দেব। এখন আমি নামানোর আগে একটু কালো জিরা গুঁড়ো দেব। আমি কালো জিরা পাউডারটা এখানে দিচ্ছি। আমি কালো জিরা এখানে ভেজে তারপরে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছি।
আপনারা চাইলে আস্ত কালিজিরাও ব্যবহার করতে পারেন। এবার আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল আমার আমের আচার। তো বন্ধুরা, আমার আমের আচারটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। এবার আমি আমের আচারটাকে ঠান্ডা করে নেব। এদিকে আমার মুগ ডালটাও সুন্দর ফুটে উঠেছে। এবার আমি ভাজা ডিমগুলো আমি এখান থেকে ডালের মধ্যে দিয়ে দেব, আমার ভেজে রাখা ডিমগুলো। বন্ধুরা, কেমন হলো আমার রান্না? একসাথে আমি পাশাপাশি চুলায় দুটি রেসিপি করে দেখালাম। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ প্লিজ আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন সকলের জন্য শুভকামনা। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি, প্লিজ আপুরা, বন্ধুরা, ভাইয়ারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমার এখানে মাশাআল্লাহ 1 2 3 4 5 বয়াম আচার হয়েছে। এরপরে আরো মুরব্বাও আমি তৈরি করেছি।